হ্যালো গাইস, ওয়েলকাম টু ইয়ন বাঙালি। শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো ব্লগটা স্টার্ট করি। স্নান টান করে রেডি হয়ে গেছি। আকাশ তো মেঘলা, যেমন ওয়েদার রিপোর্ট আগেই বলে দিয়েছিল যে বৃষ্টি হবে, সেরকমই দেখানো স্টার্ট করেছে। বৃষ্টি মেঘলা এইসব তো জানি না এখন পুজোর মেইন দিনগুলোতে কি হবে। তো কিন্তু কলকাতাতে যদিও পুজো স্টার্ট হয়ে গেছে মহালয়ার দিন থেকে, কলকাতাতে তো ওরকম সপ্তমী অষ্টমী বলে পুজো স্টার্ট হয় না, মহালয়া থেকেই পুজোর একটা ব্যাপার শুরু হয়ে যায়। তো জানি না কি হবে সপ্তমী অষ্টমীতে। আজ আমার একটু বেরোনোর প্ল্যান আছে, তো বেরোতে পারি কিনা। যদি বেরোতে পারি তোমাদেরকে নিয়েই যাব। তো খেয়ে দিয়ে একটু ছাদে আসলাম। মেঘ হয়ে গেছে পুরো, বিকেলে তো বেরোবো ভাবলাম, যাই না বেরোতে পারবো কিনা, দেখা যাক। তো চলো নিচে যাই। গাছটাও হয়েছে দেখো এখান থেকে, আগে এখান থেকে উঠতো এই জায়গাটা থেকে, এখন এই বাস থেকে উঠেছে। কয়েকটা হয়েছে, ওই যে এখানে হয়েছে। এইটুকু জায়গায় যতটা সম্ভব মা ততটা করে আর কি। এটা বার করলাম, বিকেলবেলা একটু বেরোবো, তো খুকুমাসিকে শাড়িটা দেবো। শাড়িটা একদম নতুন শাড়ি, পরাই হয়নি শাড়িটা কখনো। তো এই যে আঁচলটা এরকম, তো এটা বিকেলবেলায় কুকুমাসিকে পরিয়ে নিয়ে যাব। তো চলো দিয়ে আসি। কুকুমাসি নাও, এই শাড়িটা পরবে বিকালবেলা, রেখে দাও। দেখো পরবা তো, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, কালারটা পছন্দ হয়েছে তো? এটা একদম নতুন, আজকে তুমি ফার্স্টই পরবে, পরা হয়নি, আলমারিতে ছিল, এখানে রেখে দিলাম সুন্দর করে। 5টা, 4:30, 5টা, 4:20 বাজে বেরোলাম। একটু যাদবপুর যাব, ওখানে আশ্রম যাব, তারপর দেখি কোথায় যাই। বিভৎস বৃষ্টি হয়ে গেল একটু আগে, এখন আবার বৃষ্টি স্টার্ট হয়েছে, তাই কুকুমাসি সেজে গুজে বেরিয়ে গেছে। তো রওনা হয়ে গেছি, একটা রিক্সায় 3 জন মিলে উঠেছি, যাচ্ছি এখন যাদবপুর আশ্রমের দিকে। তো পৌঁছে গেছি যাদবপুরের রাম ঠাকুরের আশ্রমে। তো অনেক দিন পর এলাম, অনেক দিন বলতে প্রায় আমার বিয়ের পর এলাম, 2-2.5 বছর পর। তো এটা হলো মন্দির, মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে না, তো সেজন্য বাইরের থেকে যতটা সম্ভব শেয়ার করলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বিকেলবেলায় ঠাকুরের নাম কীর্তন হয়, তো তার জন্যই সব কিছু আর কি রেডি হচ্ছে। তো এখানে ঠাকুরের ছবি রাখা আছে, রাম ঠাকুরের, আর এখানে সব আসন টাসন সব পাতা আছে, এখানে হবে নাম কীর্তন। আর এখানে যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা দিয়ে উঠে যে জায়গাটা, এইখানটায় হয় সকালে নাম কীর্তন। এটা বাইরের থেকে পুরো, আর এই যে রুমগুলো করা আছে, এখানে যারা মহারাজ আছেন বা এখানকার যারা মানে থাকেন আর কি, তারা থাকেন। আর এটা তো মেন গেটটা, আর এটা হচ্ছে মন্দিরটা। আর এই দেখো এখান থেকে গিয়ে আর কি ঠাকুরের শয়ন গৃহও আছে। তো এই যে শয়ন গৃহটা, এই যে দেখতে পাচ্ছ, যেখানে দেখো এসি লাগানো আছে, তার উপরে যে জানলাগুলো, এটা হচ্ছে শয়ন গৃহ। তো যেহেতু ভেতরে অ্যালাউ না, তো সেজন্য বাইরে থেকে যতটা সম্ভব করেছি। এটা অফিস ঘর, এখানে যদি তুমি পুজো দিতে চাও দিতে পারো। তো দর্শন করা হয়ে গেছে, তবে ভেতরে তো ভিডিও করতে দেয়নি, তাই ভিডিও করতে পারিনি। বাইরের থেকে যতটুকু পেরেছি ততটুকু করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভেতরে যেহেতু করতে দিল না, আর কিছু করার নেই। তখন বেরিয়ে যাচ্ছি, একটু ঠাকুরকে পুজো দিলাম। তো চলো। তো বেরিয়ে একটু সাউথ সিটি আসলাম, যেহেতু একদমই কাছে, আর এখানে আমার আজকে কয়েকটা কাজও আছে। তোমার কেমন লাগছে সাউথ সিটি এসে? হ্যাঁ, দেখো কি সুন্দর সাজিয়েছে। সাউথ সিটির ভেতরটা তো দুর্দান্ত সাজিয়েছে। প্রথম প্রতিমা দর্শন এবারের পুজোয় বোধহয় এই সাউথ সিটির মধ্যে থেকেই হলো। অপূর্ব লাগছে সাউথ সিটিটা। আর সাউথ সিটিতে এসেছে আমার একটু কাজ ছিল, সেটাই মেন কারণ। তো যাই হোক, ঘোরাও হলো। আর তারপর একটু কেএফসির থেকে খাবার কিছু খেয়ে নিলাম। আর মাসিকে নিয়ে এসেছি, কিছু তো খেতেই হয়। আর তাছাড়া আমার মা এই নিয়ে সেকেন্ড টাইম আসলো।
ক্লাউড সিটিতে, লাইফে সেকেন্ড, তো কিছু তো মায়ের জন্য করতেই হতো। হয়ে গেছে আমাদের সব কাজকর্ম, এবার বেরোবো। তো বেরিয়ে একটু চা নিয়ে নিয়েছি, গরম গরম চা না গেলে মাথাটা ছাড়ে না। তো তারপর ওখান থেকে যাদবপুর হয়ে ট্রেন, দেন বাড়ি। তো যাদবপুরে দেখো দোকানগুলো লাইটে পুরো চকমক করছে। যদিও এগুলো দেখে এখন আর এক্সাইটেড হই না, কারণ ছোট থেকে প্রচুর দেখে দেখে বড় হয়েছি, প্রতিবারই সেম। আর যাদবপুর এমনিই সাজানো থাকে, আর পুজোতে তো এরমই থাকে, তো আলাদা কিছু না, বাট ভালো লাগলো তাই শেয়ার করলাম। ওই সবে আসলাম বাড়ি, এখন বাজছে 9টা। তো চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট, আবার পরে আসছি।